প্রত্যঙ্গ উল্লেখ করে কসম খেয়েছেন। আমরা আল্লাহর নামে কসম খাই আল্লাহকে ইজ্জত দেওয়ার জন্য। আল্লাহ পাক তার দোস্তের অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে কসম খান তার দোস্তের ইজ্জত বাড়ানোর জন্য। কত বড় ইজ্জতওয়ালা নবী, যার তাজকিরা, যার আলোচনা আমার মাওলা শুরু করেছেন কবে? যখন আসমানও হয় নাই, জমিনও হয় নাই, আব্বাজান আদমের গায়ে মাওলা পাক হাত লাগান নাই, তখন থেকে আমার মাওলা যার আলোচনা শুরু করেছেন, যার গুণগান শুরু করেছেন, তিনি আর কেউ নন, তিনিই হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, সৈয়দুল আবরার, ফখরুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশর, as-সাদিকুল মাসদুক, জনাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন না তো সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীর নাম শোনার পরে যে দুরূদ শরীফ পড়ে না, তার উপরে আল্লাহ পাকের লানত পড়ে। আর নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, সঙ্গে সঙ্গে মাওলা পাকের কুদরতি কান খাড়া হয়, রহমতের নজর তার উপরে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খাস ভাবে 10টা রহমত নাজিল করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় মজা লাগে, পাগলামি করতেই মজা লাগে। সুবহানাল্লাহ তো এত দামি, এত দামি। আমার মাওলা বলেন সুবহানাল্লাহ বলো। কোরআনে কারীমের কয়েকটা আয়াত পড়তেছি, আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আর এক আয়াতে বলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আর এক আয়াতে বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আর এক আয়াতে বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, আর এক আয়াতে বলেন ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। মাওলার পক্ষ থেকে বলা হয়, ও বান্দা বান্দিরা সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ বল। মাওলারে জিজ্ঞেস করি কেন বলবো রে মাওলা? মাওলার পক্ষ থেকে বলা হয়, তুই আমারে পাক বললেও আমি পাক, না বললেও আমি পাক, কিন্তু আমি মাওলা তোদেরকে বড় আদর করে বানাইছি, বড় স্নেহ করে তোদেরকে বানাইছি রে। তোর জিহ্বা না পাক, তোর কলব না পাক, তোর ঠোঁট না পাক, তোর মস্তিষ্ক না পাক, না পাক মস্তিষ্ক দিয়া চিন্তা কইরা, না পাক অন্তর সাথে নিয়া, না পাক জিহ্বা ঠোঁট দিয়া আমি মাওলারে যখন পাক বলবি, তখন আমি মাওলার লজ্জা লাগে যে আমার বান্দা বান্দি জমিনে বইসা বইসা আমারে পাক বলে, ওরে আমি কেমন করে না পাক রাখি। তাই আমি মাওলা মেহেরবানি করে সুবহানাল্লাহ বলনে ওয়ালা বান্দা বান্দিকে গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দে। আমার কথা না রে ভাই, নবীজি এর সাত ফরমান, বুখারী শরীফের হাদিস। কেউ যদি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নবীজির কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কারা কারা বিশ্বাস করি তার কথা সত্য? বিশ্বাস করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমি মরা মানুষ, আমার যে আওয়াজ সবাই মিলেও তো তা হইল না। আরো একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আরে পাগলামি করেন, পরে মাওলারে বলবো মাওলা চাইয়ে দেখো গভীর রজনীতে কি করতেছে পাগলের দল। হর মোড় মে মিল যাতে हैं दर्दमंद हजारों, हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों, बेशक तेरी बस्ती में अदाकार बहुत है। मौला चाहिए देखो গভীর রাত্রে তোমার নাম নিয়ে চিৎকার দেয়, তোমার দোস্তের উপর দুরূদ শরীফ পড়ে এই পাগলের দল। আগামী বছরের খাওয়ার বিজ্ঞাপন আছে, এবার তো মনে হয় খাওয়া নাই, আসেনি? এবার তো মনে হয় খাওয়া নাই। আগামী বছরের খাওয়ার বিজ্ঞাপন আছে, এবার কোনো খাওয়া নাই। খাওয়ার জন্য না, টাকার জন্য না, এখানে আইসা একত্রিত হইছে কেবলমাত্র মাওলার নাম যেন উঁচু হয়ে যায়, তার হাবিবের নাম যেন উঁচু হয়ে যায়, তার হাবিবের সুন্নাত যেন জিন্দা হয়ে যায়। এই জন্য এই পাগলের দল এখানে একত্রিত হয়েছে। ও মেরে মুহতারাম ভাইও, ওই নবী যার জুবানের কথা যদি মিথ্যা হয়, আল্লাহও মিথ্যা হয়ে যায়। তিনি বলতেছেন কেউ যদি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার বলে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আল্লাহ তাআলা ওই গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কত দামি, কত দামি। চোখের সামনে মৌতের পর্দা, তাই তো দেখি না। যখন মৌতের পর্দা সরে যাব তখন কিন্তু দেখবো, তখন বুঝবো। দেখেও কোনো লাভ হবে না, বুঝেও কোনো লাভ হবে না। এক আল্লাহর ওলি গোরস্থান দিয়ে যাইতেছিলেন, কবরস্থান দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে কানে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ আসছে। কে যেন কোরআন শরীফ পড়ে। ভাবলেন কি রে, আমি তো একা, কোনো মানুষ নাই, তো তিলাওয়াতের আওয়াজ কোত্থেকে আসে? তো সামনের দিকে তাকাইলেন, কোনো মানুষ দেখলেন না। ডাইনে তাকাইলেন, কোনো মানুষ পাইলেন না। বামে তাকাইলেন, কোনো মানুষ চোখে পড়ল না। পিছনের দিকে তাকাইলেন, তাও কোনো মানুষ দেখতে পেলেন না। এবার কি করা যায়? মানুষ তো নাই, তিলাওয়াতের আওয়াজ তো আসতেছে। আল্লাহর বান্দা কবরের উপর বইসা চোখ বন্ধ কইরা মুরাকাবা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। এখনো সুবহানাল্লাহ টাইম আসে নাই, আর একটু পরে বইসা মুরাকাবা শুরু করতেন। যখন মুরাকাবা শুরু করতেন, চোখ বন্ধ কইরা দেখতেছেন। এতক্ষণ চোখ খুলে দেখছেন, কিছুই দেখা যায় না। এখন চোখ বন্ধ করছেন, চোখ বন্ধ কইরা দেখবেন। দেখছুনি তামাশা? মোল্লা কারে কয়? মোল্লারে খালি খুসাও না, মোল্লারে খুসায়। একবার আগে বলতো কাঠ মোল্লা, মোল্লারা কয় কি মাশাআল্লাহ, কাঠও যেমন মজবুত, মোল্লাও দ্বীনের ব্যাপারে তেমন মজবুত। গালি দিয়ে জুই তৈল না, নতুন গালি দেওয়া লাগে। এবার কয় কি মৌলবাদী, মোল্লারা কয় কি আলহামদুলিল্লাহ, যে মূল ধরে ঝুলে থাকে তারই তো মৌলবাদী বলে। আমরা আমাদের মৌলারে ধরে ঝুলে রইছি, সুতরাং আমরা মৌলবাদী। জুই তৈল না, নতুন গালি দেওয়া লাগে। আবার পরামর্শে বসছে বুদ্ধিজীবী, বামপন্থী, নাস্তিক, মুরতাদ সব মিলে পরামর্শে বসছে কি গালি দেওয়া যায়। নতুন গালি কেউ তালাশ করে পায় না। হঠাৎ করে এক নাতিন জামাই এসে হাজির। নাতিন জামাই এবার কি, রাত হয়ে গেছে তো মেলা, একটু ঘুম ভাঙবে। নাতিন জামাই এসে হাজির। বলে নাতিন জামাই এবার কে? একটা কিস্তা শুনি। এক বাড়িতে ছিল এক সুন্দরী মাইয়া। ওই মাইয়ার বাপ গেছে মইরা, আছে দাদা। ওই মাইয়ার উপরে চোখ পড়ছে এক যুবকের, কিন্তু সে হলো গরিব, মাইয়া হলো ধনী। প্রস্তাব দিতে সাহস পায় না। হঠাৎ করে ওই বাড়ির থেকে বিজ্ঞাপন দিছে তাদের একজন গরুর রাখাল দরকার। তো গরুর রাখাল দরকার, তো ওই যুবক গিয়ে বলে আমি রাখালের চাকরি নিব। তো দাদা আছে, দাদা জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম নাতিন জামাই। দাদা বলে যাই নাতিন জামাই কেন নাম হয়নি? নাম কি তাই বলো? আমি ওসব জানি না, বাচ্চা ছাড়া নাতিন জামাই ডাকে। আচ্ছা ঠিক আছে, নাতিন জামাই নাম, স্বাস্থ্য রাস্তা ভালো, চাকরি হয়ে গেছে। এখন ওর তো আর গরু রাখার উদ্দেশ্য না, গরু রাখে আর ওই মাইয়ের সাথে খাতির পাতায়। খাতির পাতাইয়া 15-20 দিন পর মাইয়া নিয়ে পলাইছে, নাতিন নিয়ে পলাইছে। এখন দাদা নাতিনের তালাশে বেরোইছে, লাঠি ভর দিয়ে দিয়ে দায় মানুষকে কয় ও মিয়ারা আমার নাতিন দেখছো? বলে কেন, কি হয়েছে? নাতিন তো নিয়ে গেছে। কে নিয়ে গেছে? নাতিন জামাই নিয়ে গেছে। মানুষে বলে আরে বুড়া, নাতিন জামাই নাতিন নিবে, নাতিন আরে নাতিন রে নাতিন জামাই তো নিয়ে যায়, তো কে নিবে? ঠিকই তো আছে। ইসলাম বড় সুন্দর, দিন বড় সুন্দর, কোরআন বড় সুন্দর। এই সুন্দর দিন, সুন্দর ইসলাম, সুন্দর কোরআন, এর উপরে চোখ পড়ছে ইহুদি খ্রিস্টানদের। চুরি করবে, এটাকে খতম করবে, দুনিয়ার থেকে মিটাইয়ে দিবে। এই জন্য মুসলমানদের কাছে চাকরি চায়। ইহুদিদের কথা কেউ বিশ্বাস করে না, খ্রিস্টানদের কথা কেউ বিশ্বাস করে না, হিন্দু বৌদ্ধের কথা কেউ বিশ্বাস করে না। মুসলমানদের কাছে এসে বলে চাকরি নিব, বলে নাম কি? ওই নাতিন জামাই যেমন কইছে আমার নাম নাতিন জামাই, সে কয় আমার নাম খাজা বাবা। কি বলে? আমার নাম খাজা বাবা। আগে জানতাম বাবা হলো দুইজন, একজন হলো জন্মদাতা বাবা আর একজন হলো শ্বশুর বাবা। এখন শুনি বাবা তিনজন, জন্মদাতা বাবা, শ্বশুর বাবা আর একজন হলো খাজা বাবা। খা একটু টাইনে কইতে হবে, খাজা বাবা, তার মানে খা, আর কিচ্ছু করা লাগবে না, চলে যা।
খা খেয়ে খেয়ে চলে যা। এই বাবা তিনজন, ওই বাবারা নিজেদের নাম ইসলামের ধারক বাহক দিয়া গেট এক একটা লাগাইয়া, সারা বাংলায় গেট লাগাইয়া খানকায় বসে বসে ডাকে, আইসো আসলেই জান্নাত, আইসো আসলেই জান্নাত। আর মানুষ দৌড়িয়ে যায়। আমার নবীজি ইরশাদ ফরমান, কিয়ামতের আগে একদল দাজ্জাল জাহান্নামের গেট বানাইয়া জাহান্নামের গেটে দাঁড়াইয়া মানুষকে ডাকবে, আইসো আসলেই জান্নাত। নবীজি বলেন, যে তার ডাকে সাড়া দিবে সে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। খাজা বাবা একদল হলো খাজা বাবা, আর একদল হলো ইসলামী দল। মুসলমানদেরকে বলে, আমার তুমি কে? আমি ইসলামী দলের সদস্য। মাশাআল্লাহ। কয়েকদিন পরে কয় কি, ইসলামী গান, গান হারাম। এখন গানের আগে ইসলামী লাগাই দেয়। মদ হারাম, মদের আগে ইসলামী লাগাই দেয়। সুদ হারাম, সুদের আগে ইসলামী লাগাই দেয়। লাগাই দিয়ে দিয়া ইসলামকে খতম করতে আরম্ভ করছে। হুজুররা তো ইসলাম নিয়ে গেল, মানুষ কয় কারা নিয়ে গেল? তখন হুজুররা বলে ইসলামী দল। তো মানুষে বলে, হুজুর তোমাদের মাথা খারাপ হইল নাকি? ইসলামী দলে ইসলাম নেবে না, তাই কারা নেবে? নাতিন জামাইরে যেমন নাতি নেয়, আরে নাতিনরে যেমন নাতিন জামাই নেয়, ইসলামের তো ইসলামী দলই নিবে। ওই ইসলামী দলের এক সদস্য নাতিন জামাই, সে গিয়া ওখানে হাজির। যে মৌলবীদেরকে গালি তালাশ করে পাইতেছ না, শিখেই দেই। বলে কি গালি? ফতোয়াবাজ। এই ৩য় নম্বর গালি কি দিল? ফতোয়াবাজ। তো ফতোয়াবাজ যখন খাওয়া শুরু করছে, হুজুররা কয় নড়ে চড়ে কয়, আলহামদুলিল্লাহ। আগে কেন কই না? আমি বললাম তোর মারে বিয়ে করতে সময় তোর বাপ যদি 2 জন সাক্ষী রাইখা থাকে তাহলে তুই হালাল সন্তান, আর বাপ যদি সাক্ষী রাইখা না থাকে তুই জাউরা। পারলে আমার ফতোয়া উল্টা। আমি সাক্ষী দিলাম তোর বোনকে বিয়ে করা তোর জন্য হারাম, তোর খালারে বিয়ে করা তোর জন্য হারাম, তোর ফুফুরে বিয়ে করা তোর জন্য হারাম। আরে মুসলমানরা ভালো করে কান খুলে শুনে রাখো, আজ আমেরিকার মতো দেশে জাউরা প্রেসিডেন্ট হয়ে যায়, বাংলার জমিনে একটা জাউরা মিম্বারও হবার পারে না, এই একমাত্র ওলামায়ে কেরামের ফতোয়ার বরকতে। ফতোয়া আছে বলে আজ বাংলাদেশ হালাল সন্তানে ভরা। কন্যা আলহামদুলিল্লাহ। মোল্লারে খুশা এখন কোন গালি দিয়ে জুইতায় না। শেষে গিয়ে কয় কি, আরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। শেষ মেসে কি গালি দেয়? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি আস্তে করে কানে কানে জিজ্ঞেস করি, ভাইজান মসজিদ কার ঘর? যে যার ঘরে যায় তার সাথে তার খাতির হয় কি হয় না? তাই তো আমরা বর্তমান দেখি ইয়াং ছেলে পেলেরা যাত্রার আয়োজন করে, এই চেয়ারম্যান সাহেবরা, এই দাড়ি চাচা হাদি সাহেবরা হজ করার পরেও তারা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে দুনিয়ার সঙ্গে মিলা যাত্রা, নাটক, থিয়েটার ইত্যাদির আয়োজন করে। ওই হাদিস সাহেবরা আজকে হাদিস সম্মেলন করে জান্নাতের বাগান সাজাইলো। অনেক যুবকরা যাত্রা বাদ দিয়া তারা সুন্দর জান্নাতের বাগান সাজায়। বলে কেমনে? মোল্লার সাথে যে সম্পর্ক রাখে, ওই সম্পর্কের বরকতে মওলা ওই মোল্লার সাথে সম্পর্কের কারণে তাকেও মওলা পর্যন্ত পৌঁছবার তৌফিক দিয়া দেয়। মোল্লারে খুশাও, খবরদার খবরদার খুশাইও না। ওই দেখো মোল্লা কারে কয়, কবরস্থানের উপর বসে মুরাকাবা করতেছেন। মুরাকাবা করার পর এখন চোখ বন্ধ করে দেখে, চোখ গেছে খুইলা, অন্তরের চোখ গেছে খুইলা। এবার দেখতেছেন কবরের ভিতর বইসা বইসা এক আল্লাহর বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। ডাক দিছেন, এ মিয়া এ কবরে বসে বসে কিসের কোরআন শরীফ পড়া? ইবাদতের জায়গা তো দুনিয়ায়, কবরে কিসের ইবাদত? ভাইয়া কবরে ঢুকলাম, কবরে ঢুকার পর আমার মাওলার কাছে আবেদন করলাম, মাওলা দুনিয়ায় থাকতে তোমার কালামের তেলাওয়াত করতাম, ওর স্বাদ আর মজা এখনো জিহ্বায় লেগে রইছে, ভুলতে পারতেছি না। ও মাওলা তোমার কাছে আর কিচ্ছু ভিক্ষা চাই না, কেবলমাত্র এতটুকুই ভিক্ষা চাই, আমি যেন কবরে বইসা বইসা কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারি। আমার মাওলা আমাকে সুযোগ করে দিয়েছেন। আজ পর্যন্ত বেশি না, মাত্র 5000 খতম কোরআন শরীফ পড়লাম। এখন চিৎকার দিয়ে এখন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি কবরের উপর বইসা বলছেন সুবহানাল্লাহ। এখন কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ভাইয়া তুমি তোমার সুবহানাল্লাহটা আমারে দিয়ে দাও, আমার 5000 খতম নিয়ে নাও। বলে কি ব্যাপার? ব্যাপার আর কিচ্ছু না, চোখের সামনের থেকে মওতের পর্দা সরে গেছে।
হায়াতের জিন্দেগি খতম হয়ে গেছে, এখন 5,000 কেন, 5 লাখ কেন, 5 কোটি খতম যদি পড়ি, মাওলার দরবারে তার কানাকড়ি কোনো মূল্য নাই। কিন্তু তোমার হায়াতের জিন্দেগি বাকি আছে, তুমি যে একবার সুবহানাল্লাহ পড়লা, এটা যদি আমি পাইয়া যাই, মাওলার দরবারে আমার মর্যাদা অনেক গুণ বেড়ে যাবে। এক হাদিসে আসছে, হাদিসের সনদ দুর্বল, ফজিলতের ক্ষেত্রে দুর্বলতায় কোনো সমস্যা নাই, উলামায়ে কেরাম জানেন, ছাত্র ভাইরাও জানে, হাদিসের সনদ যদি দুর্বল হয় ফজিলতের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওই দুর্বল হাদিসে আসছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, মাওলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। হাদিস সম্মেলন, হাদিস আপনারা জানেন, এক হজ করতে কমপক্ষে 3 লাখ টাকা লাগে, 3 লাখের আরো কিছু বেশি লাগছে। এবার যে হজে গেছে তাও 3 লাখ টাকা দিয়ে গিয়া কি করতে হয়, মিনার ময়দানে 40-50 জন, 100-150 জনের পিছনে পেট ধইরা, লুঙ্গি ধইরা এমন করে দাঁড়াই থাকে, কাঁপতে থাকে, একটু নাকি বাথরুমের লাইন পাওয়া যায়, ঘন্টার পর ঘন্টা, এত কষ্ট কইরা তারপরেও কবুল হবে কিনা জানা নাই। কিন্তু সুবহানাল্লাহ, যদি মাওলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, কেউ যখন মাওলার নামে হাউকাউ করে, মাওলার নামে চিল্লাচিল্লি করে, তখন কি হয় জানেননি? যখন কেউ জমিনে বসে বলে আল্লাহ, সুবহানাল্লাহ, আমার নবীজি পাগলদের মহাসম্রাট, দুনিয়ায় আইসা এই পাগলামি তো শিখাইছেন, আর কি শিখাইছেন? দুইজনের পরস্পরে সাক্ষাৎ, কয়ে যে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম, সালাম আল্লাহর নাম, রহমাতুল্লাহর মধ্যে আল্লাহ। তুমি উত্তর দিবা কি দিবা? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে ও নিল 2 বার, তুমি আল্লাহর নাম নাও 3 বার, গলায় গলা মিলায়। বলে কি বলবো? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া লিরাসূলিক। আল্লাহুম্মার মধ্যে একবার আল্লাহ গুইনেন, জিদের মধ্যে একবার আল্লাহ, লিল্লাহর মধ্যে একবার আল্লাহ, ওয়া লিরাসূলিকের মধ্যে একবার আল্লাহ। ও বলে 4 বার, ও বলে 4 বার, 4 4 8 বার, সালামের মধ্যে 7 বার, দুয়ার মধ্যে 8 বার। দুইজন মিলে সাক্ষাৎ, মাওলার নাম নেওয়া হয়ে গেল 15 বার। শিখান, বলে টুপি মাথায় দিবা, বলো বিসমিল্লাহ, জুতা পায়ে দিবা, ডান পা আগে দাও, বলো বিসমিল্লাহ, পাঞ্জাবি গায়ে দিবা, ডান হাত আগে দাও, বলো বিসমিল্লাহ, ঘরে ঢুকবা, ডান পা আগে দাও, বলো বিসমিল্লাহি ওয়ালাদনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। মাওলার নাম 4 বার নাও, ঘর থেকে বের হবা, তুমি বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে বের হও। মাওলার পক্ষ থেকে বলা হয়, আরে তুই দিয়ে আমার দোস্তের মতো বের হইলি, আমার নাম নিয়ে বের হইলি, যা যেখানে যাবি যা, ঘরে ফেরা পর্যন্ত তোর নিরাপত্তার দায়িত্ব আমি মাওলা নিয়ে নিলাম। শিখাইছেন, ও মেরে মুহতারাম ভাইও, উপরের দিকে উঠো, বলো আল্লাহু আকবার, নিচের দিকে নামো, বলো সুবহানাল্লাহ, সমান জায়গা দিয়ে হাঁটো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, খুশির সংবাদ পাও, বলো আলহামদুলিল্লাহ, আশ্চর্যজনক সংবাদ পাও, ও মাই গড কইও না, বলো সুবহানাল্লাহ। দেখছো নি তামাশা? মাওলা পাকের পক্ষ থেকে তার দোস্ত তার নামের পাগলামি শিখাইতেছেন, যে মাওলার নামের পাগলামি করো। বলে লাভ কি? বলে লাভ কি জানোনি? যখন তুমি মাওলার নাম নিবা জমিনে বৈশা, সঙ্গে সঙ্গে আর সে মোয়াল্লায় মাওলার দরওয়াজায় গিয়ে ঠাস করে আস্তাইয়া পড়ে। আল্লাহ ওখানে গিয়ে আঘাত করে। কোন ফকির যদি কোন মালিকের বাড়ির দরওয়াজায় গুতায়, কড়া নাড়ে, মালিকের কান খাড়া হয়। কে রে কড়া নাড়ে? রাগ হয়, কি রে এত গুতায় কেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত গুতায়, ও নড়ে না, গুতাইয়েই যায়। এক পর্যায়ে মালিক রাগ হইয়া দরওয়াজা খোলে। কে রে? তাকাইয়া দেখে ফকিরের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ও বলে, বাবা 3 দিন যাবত খাই না, বিভিন্ন জায়গায় গেলাম, কোথাও কিচ্ছু পাইলাম না। সব লোকজন বলল তোমার কাছে আসলে নাকি কিছু পাওয়া যাবে। এই বুক ভরা আশা নিয়া তোমার দরওয়াজায় দাঁড়াইয়া ফকিরের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ও মেরে মুহতারাম ভাইও, ওই লোকটা শুয়োর যদি না হয়, কুত্তা যদি না হয়, মানুষের বাচ্চা যদি হয়,
তো কিছু না কিছু ফকিরকে দিবেই দিবে। আমার মাওলার বান্দা বান্দি মাওলার দরওয়াজায় যখন কড়া নাড়ে, মাওলার কুদরতি কান খাড়া হয়, ডাকে ডাকে ডাকে। অনেকে আছে কয়েক ডাক দিয়ে কয় দূর ডাকি, শোনে না। খবরদার খবরদার, ও কথা কইও না, ডাইকেই যাও ডাইকেই যাও। একবার না একবার দরওয়াজা খুলবে। ওই একবার দরওয়াজা খুইলা মাওলা যখন তাকাবে, ওই এক লম্হা এক সেকেন্ডের রহমতের নজরে তোমাকে জাহান্নামের গর্ত থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। যাও, হতাশ হইও না। ওই এক হাজি সাহেব 29 বছর হজ করছে, 30তম বছর হজে গিয়া হাজি সম্মেলন, তাই হাজি সাহেবের ঘটনা বলতেছি। এক হাজি সাহেব 29 বছর হজ করছে, 29 বছর পরে 30তম বছর হজে গিয়া আরাফার ময়দানে দাঁড়াইয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরাফার ময়দানের উপরে একটা মেঘ হয়, মেঘের ভিতর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। হাজি সাহেব বলে লাব্বাইক। ওখান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। একবার দুইবার তিনবার আওয়াজ আসছে। হাজি সাহেবের সঙ্গে এক খাদেম ছিল, খাদেমও শুনছে লা লাব্বাইক আওয়াজ আসতেছে। তো খাদেম বলে হে হাজি সাহেব চুপ করেন। বলে কেন চুপ করবো? শোনেন না আওয়াজ আসতেছে লা লাব্বাইক, আপনার লাব্বাইক তো কবুল হয় না, কেন বগর বগর করেন? হাজি সাহেব কয় তুই শুনছিস নি? বলে হ্যাঁ আমি শুনছি। তুই তো আজকে শুনলি, আমি তো 30 বছর যাবৎ শুনতেছি। 30 বছর যাবৎ শুনতেছেন, তারপরেও বগর বগর করেন। হাজি সাহেব কয় শোন, তুই বলতো আমি যদি লাব্বাইক বলা বন্ধ করি, দেখতো এই ময়দানে লক্ষ লক্ষ মানুষ মাওলার বান্দা বান্দি তারা লাব্বাইক বলতেছে, তার তো কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি লাব্বাইক বলা বন্ধ করে আমি কার দরবারে যাব? আমার একজন মাওলা দেখাইয়া দে। আমার মাওলার তো বান্দা বান্দির কোনো অভাব নাই, আমার তো উনি ছাড়া কোনো মাওলা নাই। আরে তুই কি বললি? আমি চুপ করব? কেন চুপ করব? আমি খুব খুশি যে আমার মাওলা আমার লাব্বাইক তার কুদরতি কান দিয়ে শুনছে, তাই তো লা লাব্বাইক বলছে। না শুনলে তো আর বলতো না, উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, তাই তো লা লাব্বাইক বলছে। কান দিয়ে যদি না শুনতো আমার কি করার ছিল? এরপরে কয় আরে আমার মাওলা যদি আমার হায়াত দেয় তো আমি আবারও আসবো, আবারও কড়া নাড়বো। কড়া নাড়া আমার কাম, দরওয়াজা খোলা মালিকের কাম। খটখটানা মেরা কাম, বাব খুলনা তেরা কাম। কড়া নাড়া আমার কাম, দরওয়াজা খোলা মালিকের কাম। এরপরে মনে মনে কয় মাওলা একদিন তুমি জানতা আর আমি জানতাম, আমি তোমার দরবারে ঘেউ ঘেউ করি, তুমি আমারে দুরু দুরু করো। আজ তো আমার কর্মচারী আমার খাদেমও জানছে, জানুগা, আমার তাতে কিছুই আসে যায় না। আমি তোমার দরবারের কুত্তা, আমি ঘেউ ঘেউ করেই যাব। ইয়া বামুরা ইয়া না ইয়া বাম জুস্ত জুয়ে মিকুনম। Ya bamura ya na ya bam justaju mikunam. Besnavad ya nasnavad man guptaguye mikunam. আমি তারে পাইবা না পাই তালাশ আমি করতেই থাকবো। আমার ডাকে তিনি সাড়া দেন বা না দেন, আমি তো আমার ডাক ডাইকেই যাব। এই কথা বইলা আবার শুরু করছে লাব্বাইক। এবার যখন লাব্বাইক বলছে আর সে মুআল্লার পায়া কাইপা উঠছে। এবার মেঘের ভিতর থেকে আওয়াজ আসে ওরে কুত্তার কুত্তা, 30 বছর পর্যন্ত তোরে দুরু দুরু করলাম, তারপরও তুই দরবার থেকে গেলি না। আমি মাওলা আর বরদাস্ত করতে পারলাম না। এবার হাজি সাহেব বলে লাব্বাইক। ওই মেঘের ভিতর থেকে আওয়াজ আসে এ বান্দা তুই শুধু আমার দরবারে হাজির তাই না, লাব্বাইক আবদি লাব্বাইক আবদি। ও বান্দা আমি মাওলাও আমার রহমত আর মাগফিরাতের খাজানা নিয়া আমিও তোর দরবারে হাজির। এবার বলে তুই এতদিন পর্যন্ত যত লাব্বাইক বলছিস একটাও বাদ যায় নাই, সব রেকর্ড করা আছে। এই 30 বছরের সমস্ত লাব্বাইক আমি মাওলা কবুল করে নিলাম। ডাকো ডাকো ডাকো, ডাক কখনো বৃথা যায় না। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম মনে আসেনি কি বলতেছিলাম, কোথা থেকে গেলাম যে আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম। তো জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুরূদ শরীফ পড়ার লোক তালাশ করে পাওয়া যায় না, সালাম দেওয়ার লোকের কোনো অভাব নাই। সমানে সালাম দেয়। রবিউল আউয়াল মাসের 12 তারিখ গেছে, রবিউল আউয়াল মাস আসার সঙ্গে সঙ্গে আর মিছিল শুরু হয়েছে। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, বিশ্ব নবীর জন্ম ঈদ। শুনছেন না মিছিল? শোনেন না? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, বিশ্ব নবীর জন্ম ঈদ। শুভ 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 দিন, বিশ্ব নবীর জন্মদিন। দেখছেন নি তামাশা? এই মিছিল করছে, মিছিল টিছিল কইরা এরপরে সব একখানে হইয়া কতক্ষণ পর্যন্ত গীত গাইছে। কি গীত? ওলাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান। এটা পড়বো না, খালি বাংলায় তর্জমা করি। নবীজি যখন 2 মাস তখন মায়ের পেটে এতটুক, যখন 4 মাস তখন এতখানি, যখন 6 মাস তখন এতখানি, যখন 9 মাস পূর্ণ হইল বলে তখন আসিয়া মারিয়াম একদল পুণ্যবতী রমণী নিয়ে আইসা নবীজিরে টাইনা টাইনা বের করলো, আর নূর চমকাইয়া উঠলো। এরপরে কয় নেদায় গায়ে বায়ে বারবার গায়েব থেকে ধ্বনি আসছে অনবরত के ताज़ीम मोहम्मद दी उठकर नबीजी सम्माने दाঁড়াইয়া যাও। उठ गए जो सामने से खिताब, যে দাঁড়াই গেছে সামনের থেকে সম্বোধন করো। কি বলে? আপনারা বললেন না, আমি শুধু একটু বইলে শুনি। কিমনে সালাম দেয়? সালাম দেয় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামতুল্লাহ আলাইকা। সবাই মনে করতেছে হুজুর ওদি মিলাদ পড়তে পারে। মিলাদ পড়তেছি না, শুনাইতেছি সালাম কেমনে দেয়, কেমনে সালাম দেয়। আমি শুধু এতটুকু আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে সভাপতি সাহেব বসা, উনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, উনি মসজিদের খতিব সাহেব, রাস্তা দিয়ে হাইটে যান, ওনার কোন মুসল্লি ওনারে ডাক দিল, খতিব সাহেব হুজুর। হুজুর ফিরে তাকাইছেন, ফিরে তাকানোর পরে আসসালামু আলাইকুম। খতিব সাহেব কি বল, কি রে বেটা, এতদিন পর্যন্ত বয়ান করলাম, এত ওয়াজ করলাম, তোর একটু আদব কায়দা শিখলি না? আমারে ডাক দিয়ে সালাম দিস। খতিব সাহেবের বাদ দিলাম, ছেলে তার বাপরে ডাক দেয় আব্বা। তা আব্বা যখন ডাক দিছে, আব্বা তাকাইছে, কি বলেন? আসসালামু আলাইকুম। তো বাপ কি করে, কুলাঙ্গার, তোরে নিয়ে আমি জন্ম দিছি, হ্যাঁ, আমারে ডাক দিয়ে সালাম দিস? ও বাপরে ডাক দিয়ে সালাম দিলে বিয়াদবি হয়, খতিব সাহেবরে ডাক দিয়ে সালাম দিলে বিয়াদবি হয়, এমপি রে ডাক দিয়ে সালাম দিলে বিয়াদবি হয়। দো জাহানের বাদশাহ, সমস্ত নবীদের সরদার, আল্লাহ পাকের সবচেয়ে সেরা সৃষ্টি, তারে ডাক দিয়ে সালাম দিলে বুঝি বিয়াদবি হয় না? যার যার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, কি বলে? ও নবী আপনার উপর সালাম, ও রাসূল আপনার উপর সালাম, ও হাবিব আপনার উপর সালাম। এ কেমন কথা রে ভাই? সালাম কেমনে দিতে হবে? আমার মাওলা তরিকা শিখিয়েছেন যে আমার দোস্তরে কেমনে সালাম দেওয়া। কত বড় শান ওয়ালা নবী, কত বড় মান ওয়ালা নবী। আমাদেরকে বিষয়বস্তু দেওয়া হয়েছে নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, এই জন্যই এই কথাগুলো বলতেছি। কত বড় শানওয়ালা নবী, কত বড় মানওয়ালা নবী। আমার মাওলা নিজে শিখাইছেন তার দোস্তরে কেমনে সালাম দিতে হবে। ও মেরে মুহতারাম ভাইও, উম্মে হানির ঘর ফেইরা জিবরাইল ভিতরে ঢুইকা নবীজিরে বের কইরা জমজমের পরে শোয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত পাইরা সবকিছু বের করে এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান আর হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা সিলাই কইরা দিয়া এরপরে জান্নাতি যানবাহনে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়ে গেছেন। লম্বা কইরা বলবো না, খুব সংক্ষেপ করে বলতেছি। বাইতুল মুকদ্দাসে নিয়ে গেছেন। বাইতুল মুকদ্দাসে যখন ঢুকলেন, ঢুকে দেখেন পুরা ঘর মসজিদটা নুরানি হয়ে গেছে। নুরানি সত্তাগুলো গিজ 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 করতেছে। নবীজি বললেন, ও জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে মাওলা আপনার সম্মানের জন্য জমা করে দিয়েছে। সব নবীরা হাজির। নবীজিকে ওখানে ইমামত করাইলেন। ইমামুল মুরসালিনের উপাধি নিয়া ঊর্ধ্ব গগনে যাত্রা শুরু করলেন। 7 আসমান পাড়ি দিলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে দাঁড়াইলেন। জিবরাইল সেখানে দাঁড়ানো। জিবরাইল 600 পরওয়ালা হইয়া নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন, ব্যাপার কি, সালাম দেয় কেন?
জিবরাইল কয় কি আর যাবার পারবো না, আর যাবার পারবো না, এই পর্যন্তই আমার সীমানা, এরপরে যাইতে পারবো না। নবীজি তো কিচ্ছু চেনেন না সেখানে। মাওলা কয় আমার দোস্ত আর আমি, এখানে জিবরাইলও থাকবে না। মিয়ানে আশিক ও মাশুকুর মুজিস কেরামান কাতিবিন রাম খবর নিস, সেখানে আর কেউ যাবে না। ওই সীমানায় নবীজি ভাই দাঁড়ানো, জিবরাইল দাঁড়ানো, জিবরাইল সালাম দিয়ে চলে যায়, নবীজি সেখানে দাঁড়াইলেন। রফরফ আসলো, রফরফে চললেন। মাওলা পাকের হাতে কুদরতি রিমোট, রিমোটে চাপ দিচ্ছেন, রফরফ চলতেছে। চলতে চলতে কাছে যায় যেই নূরের সমুদ্রে জিবরাইল সামান্য একটু যাইতে পারে না, ওই নূরের সমুদ্রে সাঁতার কাটতে কাটতে দো জাহানের বাদশাহ মাওলার দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। বলে কাছে, কত কাছে? কসুম মাদানা ফাতাদাল্লাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলে ধনুকের দুই মাথা, এক মাথা আর এক মাথার যত নিকটে, তার থেকেও মাওলার নিকটে চলে গেলেন। এবার গল্প স্বল্প শুরু। আল্লাহু আকবার। গল্প স্বল্প শুরু। গল্প স্বল্পর এক পর্যায়ে মাওলা বলতেছেন, দোস্ত আমার জন্য কি আনছো দাও। খালেক হইয়া মখলুকের কাছে, মাবুদ হইয়া আবেদের কাছে, স্রষ্টা হইয়া সৃষ্টির কাছে কুদরতি হাত পাততেছেন, দোস্ত তুমি আমার জন্য কি আনছো দাও। নবীজি মনে মনে ভাবলেন, এ মাওলা তুমি তো খাও না, চকলেট আইনে তো লাভ নাই, তুমি চকলেট খাও না, চানাচুর খাও না, লেখাটুকাও করো না যে কলম টলম গিফট করবো। মনে মনে বললেন কি দেওয়া যায়, কি দেওয়া যায়। মাওলা আপেলের মধ্যে ঢাইলা দিল। এবার বললেন, হ্যাঁ মাওলা পাইছি পাইছি, নাও। বলে কি? এই জিহ্বাটা তোমারে দিয়ে দিলাম, মৌত পর্যন্ত জিহ্বা দিয়ে যত কথা বলবো রে মাওলা, তোমার সন্তুষ্টির বাইরে কোনো কথা বলবো না। এক নম্বর হাদিয়া, আমার জিহ্বা তোমাকে দিয়ে দিলাম। দুই নম্বর কি? মাথার থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই আঙ্গুল দিয়ে যদি একটা ইশারা করি তোমার জন্য করব, এই চোখ দিয়ে যদি একটা টিপ মারি তাও তোমার জন্য মারবো, এই কান দিয়ে যদি একটা শব্দ শুনি তোমার জন্য শুনবো, এই মাথা যদি একটা ঝাঁকুনি দেই তোমার জন্য দিব, এই কদম যদি একবারও রাখি তোমার জন্য রাখবো রে মাওলা। মাথার থেকে পা পর্যন্ত তোমার দেওয়া যত অঙ্গ প্রত্যঙ্গ, এ দিয়ে মৌত পর্যন্ত তোমার সন্তুষ্টির বাইরে কোনো কাম আমি করব না। দুই নম্বর, তিন নম্বর, টাকা পয়সা নাই, যদি কিছু মিলে যায় মাওলা ওয়াদা করলাম তাও তোমার রাস্তায় দান করে দিব। কয়টা? তিনটা। প্রতিদিন নামাজের মধ্যে আমরা প্রত্যেক বৈঠকে পড়ি আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তাহিয়াত মানে জিহ্বা, খুব সংক্ষেপে বলতেছি। তাহিয়াত মানে জিহ্বা, সালাওয়াত মানে অঙ্গ প্রত্যঙ্গ, তাইয়্যিবাত মানে সম্পদ। বলে মাওলা এই জিহ্বা তোমারে দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা করব তোমার জন্য করব, টাকা পয়সা নাই তাও যদি কিছু মিলে যায় তোমার রাস্তায় দান করে দিব। মাওলার পক্ষ থেকে বলা হয়, দোস্ত জিহ্বা দিয়ে দিলা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিলা, টাকা পয়সাও দিয়ে দিলা, তুমি চলবা কেমনে নাও, আমি মাওলা তোমারে দেই। এবার মাওলার পক্ষ থেকে দেয়া হয়। জিহ্বা দিচ্ছেন, এক নম্বরে মাওলা দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তুমি তোমার জিহ্বা দিলা, আমি মাওলা বিনিময়ে তোমাকে সালাম পেশ করলাম। এখন আমি জিজ্ঞেস করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আগে সালাম পরে ডাক না আগে ডাক পরে সালাম? আগে সালাম পরে ডাক। আল্লাহ শিখাইতেছেন, দেখ আমার দোস্তরে আমি কেমনে সালাম দিছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আরে রহমত ওয়ালা নবী, আরে রহমতের নবী। বলতেছেন মাওলা সালামটা আমারই দিয়ে দিলা খালি, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা তোমার যে সমস্ত নেককার বান্দা বান্দি, আমার নেককার উম্মতি যারা হবে তাদের কি উপায় হবে রে মাওলা? তুমি যদি অনুমতি দাও তোমার দেওয়া সালাম আমি ওদেরকে নিয়ে ভাগ করে নিবার চাই। তুমি তোমার চেহারা সুন্দর করতে গিয়ে নবীজিকে ভুলে যাও। যখন চেহারাটা সুন্দর করতে হয় আয়নার সামনে দাঁড়াও, সমান কি কি যেন মাখো সাদা সাদা মাইখা টাইখা, এরপরে রেজারের মধ্যে বেলেট ঢুকাইয়া এরকম কইরা টাইনা টাইনা চাইছা চাইছা চেহারাটা সুন্দর করো। নবীজির কথা মনে রাখো না। আর এনে মুখারাম তুমি
ওই নবীজি মওলার দরবারে বসে তোমাকে ভুলতেছেন না, আর তুমি একটু চেহারা সুন্দর করতে গিয়ে তার কলিজায় ছুরি চালাইতেছো। কত বড় নেমুখ হারাম তুমি। একবার নিজেকে জিজ্ঞাসা করে দেখো, ব্যবসা করতে যাও নবীজির কথা মনে থাকে না, বিয়ের অনুষ্ঠান করো নবীজির কথা মনে থাকে না, গান বাজনা বাজাও বিনোদনের জন্য, ঘরে টেলিভিশন সেট করো, সিরাতুন নবী এর আয়োজন মাঠে করো। আরে মাঠে কইরা কোনো লাভ নাই, তোমার হৃদয়ের মধ্যে করো, তোমার ঘরের মধ্যে করো। তোমার ঘর থেকে ওই টেলিভিশন দিয়ে বাইর করে ফেলাইয়া দাও। তুমি তোমার চেহারার মধ্যে ছুরি চালাইয়া নবীজির কলিজায় ছুরি চালাইও না। খুব ভালো করে মনে রাখো, যে নাকি তার চেহারায় ছুরি চালায়, ও যখন নামাজে দাঁড়ায় তখনও তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকে। থাকে মরা ওই অবস্থায় আমল নামায় কবিরা গুনাহ, যখন খানায় কাবার তওয়াফ করতে থাকে তখনও তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকে, যতক্ষণ পর্যন্ত তওবা না করে। ও মিয়ারা, দেখো কেমন রহমত ওয়ালা নবী বলতেছেন, মওলা তুমি আমারে সালাম দিলা, তো তোমার দেওয়া সালাম অনুমতি যদি দাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে ভাগ করে নিবার চাই। মাওলাকে দিয়ে দিলাম অনুমতি। নবীজি বলতেছেন, আপনারা তো পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় রহমত ওয়ালা নবী, কত বড় রহমতুল লিল আলামিন। একটু চিন্তা করে নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করি যে আমি কি করতেছি। যিনি তার সমস্ত কিছু উম্মতের জন্য ব্যয় করছেন, সবকিছু, আর আমি সামান্য একটু তার জন্য ছাড়তে পারি না। সমস্ত সুযোগ সুবিধা ঠিক রাখা তারপরে একটু নবী করি, না, তা হবে না। নবী করতে গিয়ে তুমি তোমার নিজের কিছু জলাঞ্জলি দিতে হবে, বিসর্জন দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বিসর্জন না দেয় ততক্ষণ পর্যন্ত কোনো অর্জন হয় না। অর্জন করতে হইলে বিসর্জন দিতে হয়। তো বলতেছিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বুঝা গেল নবীজির জিহ্বার সঙ্গে সালাম মিশে গেছে। নবীজির জিহ্বার কথা যে ব্যক্তি গ্রহণ করবে ওই ব্যক্তি শান্তি পাবে। নবীজির জিহ্বার কথা যে পরিবার গ্রহণ করবে ওই পরিবার শান্তি পাবে। নবীজির জিহ্বার কথা যে সমাজ গ্রহণ করবে ওই সমাজ শান্তি পাবে। নবীজির জিহ্বার কথা যে রাষ্ট্র গ্রহণ করবে ওই রাষ্ট্র মাওলা শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি মাওলারে দিলা, আমি তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিতর বাহির সহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন রহমতের রহমত। আমি ওই ফাঁকে একটু কামাই করে নেই, হুজুরের সাথে তো মুসাফা করি। এই যে মুসাফা না, এক সাহাবী নবীজির দরবারে গিয়ে সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে মুসাফা করছেন। মুসাফা করার পরে নবীজি বললেন, মিয়া খালি মুসাফা করলে আর একটু করো। কি করবো? মুসাফাকা করো। মুসাফাকা মানে তুমি তোমার ডান হাতের আঙ্গুল আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে দিয়ে এমন করে ধরো, এটাকে বলে মুসাফাকা। বলে মুসাফাকা করো। বলে করলে কি হবে? সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। তুমি তোমার ডান হাতের আঙ্গুল আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে দিয়ে এমন করে ধরো, যে ব্যক্তি এমন করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন রহমতের রহমত ছিলেন। একদিন ঠাট্টা কইরা এক সাহাবীরে ফুর্তি কইরা লাঠি দিয়ে পিঠের থেকে বাড়ি মারছেন। মাঝে মাঝে ফুর্তিও করতেন। কত ফুর্তি করতেন, আল্লাহু আকবার। নবীজি ফুর্তি করতেন। একজনে ডাক দিয়েছেন, এ পেটের বাপ। পেটটা একটু বড়, সাহাবীরা ডাক দিয়েছেন, এ পেটের বাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে ঘুমাইছেন, গায়ে ধুলা লাগছে। তো নবীজি বলতেছেন, কুম আবা তুরাব, এ মাটির বাপ, ওঠো ওঠো ওঠো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, পাঞ্জাবির হাতের মধ্যে বিড়াল, রুকুতে গেছেন, বিড়াল হাতের থেকে পড়ে গেছে। নবীজি দেখছেন, এ বিড়ালের বাপ। বুঝলি, এ বিড়ালের বাপ। বিড়ালের বাপকে ডাক দিয়েছেন আবু হুরায়রা। আবু হুরায়রার নামের ব্যাপারে 27 মত। কয়টা মত? 27টা মত। আসল নাম তালাশ করে পাওয়া যায় না, নাম হয়ে গেছে কি আবু হুরায়রা। একজন নবীজি নামাজে দাঁড়াইছেন, যোহরের নামাজ অথবা আসরের নামাজ, সালাম ফিরাইছেন 2 রাকাত পড়া। এখন এক সাহাবী দাঁড়াইছে, দাঁড়াই কয়, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি খাটো হয়ে গেছে না আপনি ভুলে গেছেন?
আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাটো হয়ে গেল না আপনি ভুলে গেছেন? নবীজি বললেন কুল্লু যালিকা লাম ইয়াকুন, একটাও হয় নাই, একটাও হয় নাই। না হইছে, ওই সাহাবী কই কি হইছে, বাল নাসিতা, আপনি ভুলে গেছেন। সাদা সিধা গ্রামের মানুষ বলতেছেন আপনি ভুলে গেছেন। নবীজি বললেন আসাদাকা যুলিয়াদাইন, হাত দুইকের লম্বা ছিল না, হাত দুইকের লম্বা ছিল, তো বললেন আসাদাকা যুলিয়াদাইন, এই দুই লম্বা হাত ওলা কি সত্যি কথা কয় নাকি রে মিয়ারা, কি বলো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্যি কথাই বলতেছে। কয় দাঁড়াও, আরো দুই রাকাত পড়ে নেই, আরো দুই রাকাত পড়লেন। এরকম কি করতেন? ফুর্তি করতেন, ফুর্তি করতেন সীমা রেখার মধ্যে থাইকা। তো ফুর্তি করে এক সাহাবীরে লাঠি দিয়ে পিঠের থেকে বাড়ি মারছেন, এমনি একটা বাড়ি দিছেন। ওই সাহাবী কয় কি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বাড়ি দিলেন, আমিও একটা বাড়ি দিব। শুনছেন নি কেমন? নবীজির বাড়ি দিছে, আর নবীজি বাড়ি দিছেন, ও তো বাড়ি যেখানে পড়ছে ওই জায়গার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। নবীজির বাড়ি যেখানে পড়তো ওই জায়গাটা জাহান্নামের জন্য হারাম। তো এতটুকু জায়গা কাইতে আল্লাহ জান্নাত দিবে নাকি? ওইটুকুর ওসিলায় তো পুরোটুকুই জান্নাতে চলে যাবে, পুরোটুকুই জান্নাতে চলে যাবে। তো এখন উনি বলতেছেন আমারে বাড়ি দিছেন, আমি একটা বাড়ি দিব। সত্যি সত্যি? কাহা আমি বদলা নিব। সত্যি নিবা? কাহা? সব সাহাবীরা হতভম্ব, হা করে চেয়ে রয়েছে, বলে কি? নবীজি বললেন নাও লাঠি মারো বাড়ি। ও খপ করে লাঠি ধরছে, লাঠি ধইরা টুকটুক করে হাইটা মিম্বরের পিছনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া এখন ঘাড় চুলকে আর কয় ইয়া রাসূলুল্লাহ, এই আমারে যখন বাড়ি দিছেন আমার গায়ে তো পাঞ্জাবি ছিল না, আপনি যে পাঞ্জাবি গায়ে দিয়ে রয়েছেন, বদলা নিতে হইলে সমান সমান হওয়া লাগে। তো আপনার বাড়ি পড়ছে আমার চামড়ার উপরে, আর আমি এখন বাড়ি দিলে তো পড়বে পাঞ্জাবির উপরে, তো সমান সমান কেমনে হইল? ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিস, আপনার বদন মোবারকে পাঞ্জাবি শোভা পাচ্ছে, আমার গায়ে তো পাঞ্জাবি নাই। নবীজি বললেন তাই কি পাঞ্জাবি উঁচু করে দিব নাকি? বলে হ্যাঁ পাঞ্জাবি উঁচু করে দেন। নবীজি পাঞ্জাবি উঁচু করে দিলেন, মোহর নবুয়ত চমকাইয়া উঠলো। এখানে মোহর নবুয়ত চমকাইয়া উঠলো। আর মোহর নবুয়তটা দেখা ওর মনের মধ্যে এইটাই ছিল, ও মনে মনে কয় পাইছি সুযোগ, হাতের লাঠি দূরে চাইলা মাইরা ফেলাইয়া পিছন থেকে জড়াইয়া ধইরা মোহর নবুয়তে চুপ চুপ করে চুমু খায়ার বলে আল্লাহি মা আরাদতু ইল্লা হাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এতক্ষণ পর্যন্ত নাটক আর অভিনয় করলাম, কে আপনারে বাড়ি দেয়? বাড়িটারি দেওয়ার কোনো ইচ্ছা না। ও আমার সাহাবী বন্ধুরা, তোমরাও হয়তো মনে কষ্ট পাইছো, আমারে মাফ করে দিও, এতক্ষণ পর্যন্ত নাটক আর অভিনয় করছি। আসলে মন বলতেছে কয়দিন পরে মারা যাব। আমলের ঝুলি নাড়া চাড়া দিয়ে দেখলাম এমন কোন আমল নাই যা মাওলার দরবারে পেশ করতে পারি। ভাবলাম সুযোগ একটা পাইছি, মোহরে নবুয়তে চুমু খেয়ে রাখি। আমরা তো এক দুই দিন তাহাজ্জুদ পড়া মনে করি এবার জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসবে। সাহাবায়ে কেরাম কিন্তু এমন না। সাহাবায়ে কেরাম আমল করতেন, আবার সবাই নিজে নিজের ব্যাপারে এরকম ধারণা করতেন না জানি আমার নাম মুনাফিকদের লিস্টে আছে। ও মিয়ারা, নিজেদের ব্যাপারে সাবধান হন, সতর্ক হন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার শানে নবীজি কতবার জান্নাতি হওয়ার কথা বলছেন তার কোনো হিসাব নিকাশ নাই, এও বলছেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো। ওমরের হাত বাম হাত দিয়ে ধরছেন, আবু বকরের হাত ডান হাত দিয়ে ধরছেন, দুইজনের হাত দুই হাত দিয়ে ধরে বললেন হাসরের ময়দানে এই দুইজনকে নিয়ে মাওলার সামনে আমি হাজির হব। ওমর রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের সুসংবাদ পাইছেন, সেই তিনি সিররে রাসূল, নবীজির গোপন রহস্যের ভান্ডার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও হুযায়ফা। বলে কি? জি হুজুর। হযরত হুযায়ফা, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, নবীজি লিস্ট রেখে দিয়েছেন, ওই মুনাফিকদের লিস্টে আমার নাম আসেনি। হযরত হুযায়ফারে জিজ্ঞেস করতেছেন হযরত ওমর, হুযায়ফা বেটা, সে কয় কি ওটা তো আমার কাছে গোপন রহস্য, ওটা তো আমি তোমার কাছে বলবো না। হুযায়ফা বলতেছেন ওটা তো আমার কাছে নবীজি আমানত রাখছেন, ওটা তো আমি আপনার কাছে বলবো না। হযরত ওমর বললেন আচ্ছা ঠিক আছে, বইল না। একদিন গভীর রাতে হযরত হুযায়ফার দরজায় গিয়ে কড়া নাড়েন, হুযায়ফা হুযায়ফা ওঠো ওঠো। কে? আমি ওমর। ওমর, আপনি কি ব্যাপার?
তো কয় হুযায়ফা, আমি যদি মারা যাই তুমি আমার জানাজা পড়বা কিনা বলো। হুযায়ফা, কেন আপনার জানাজা পড়বো না? অবশ্যই পড়বো। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ, এবার আমি মুক্তি পাইলাম, বুঝতে পারলাম যে মুনাফিকদের লিস্টে আমার নাম নাই। আমার নাম থাকলে তাহলে তুমি আমার জানাজা পড়তা না। হযরত ওমরও নিজের ব্যাপারে মুনাফিক হওয়ার ভয় করেন। ওই দেখুন নবীজির সাহাবী বলতেছেন, আমলের ঝুলি নাড়াচাড়া দিয়ে দেখলাম এমন কোন আমল নাই যা মাওলার দরবারে পেশ করতে পারি। ভাবলাম সুযোগ একটা পাইছি, কায়দা করে মোহরে নবুয়তে চুমু খেয়ে রাখি। আসরের ময়দানে মাওলা যখন জিজ্ঞাসা করবেন, মাওলাকে বলবো, মাওলা এমন কোন পুঁজি নাই যা তোমার সামনে পেশ করতে পারি, তবে আমার ঠোঁট পরীক্ষা করে দেখো, নবীজির মোহরে নবুয়তের ছোঁয়া আমার ঠোঁটে লাইগা রইছে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমতের রহমত ছিলেন। এক মহিলা একটা চাদর নিজে হাতে ফুল কইরা, বুখারী শরীফের হাদিস, নিজে হাতে ফুল কইরা নবীজিরে হাদিয়া দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে দিয়ে বলছেন, মা এই শালটা নবীজিরে দেন, বলেন উনি একটু পড়ুক, পইরা গিয়ে মিম্বরে বসুক, আমি বেড়ার ফাঁক দিয়ে দেখবো নবীজিরে কেমন দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই চাদরটা নবীজিকে দিয়ে বললেন, মহিলার মনের আকাঙ্ক্ষা, আপনি এটা একটু পরেন, পইরে গিয়ে মিম্বরে বসেন, ও একটু দেখবে। সত্যি সত্যি আল্লাহর হাবিব ওই মহিলার মনের ইচ্ছা পূরণের জন্য ওই চাদরটা পরলেন, লুঙ্গি হিসেবে পইরা মিম্বরে গিয়ে বসছেন। ওমিয়া এমনিই তো সুন্দর, আল্লাহর পরে সবচেয়ে সুন্দর ছিলেন, তারপরে আবার ফুল করা চাদর, আরো কত সুন্দর হয়ে গেছেন। যখন মিম্বরে বসছেন, সাহাবা একরাম বলতেছেন, মা আহসানা হাযা, বিউটিফুল, সাংঘাতিক মানাইছে, দারুণ মানাইছে। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত যে আমার বদনে, আমার শরীরে আল্লাহ এই পোশাককে মানাই দিছে, সুন্দর করে দিছে। এক সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ, ওই চাদরটা আমারে দিয়ে দেন। বলে, ওই চাদরটা আমারে দিয়ে দেন। অন্যান্য সাহাবীরা চোখ কটকট করে তাকায়, দেখছো তামাশা, দেখছো তামাশা, নবীজি পড়ছেন কত সুন্দর দেখা যাইতেছিল, উনি এটা পড়তেন, আর নবীজি তো চাইলে না করেন না, ও চাইলো কেন? কিন্তু কেউ কোনো কথা বলে না। নবীজির দরবারে কোনো মাস্তানি চলতো না, কারো কোনো মাতবাড়ি চলতো না, যে যাইতো সরাসরি সে কথা বলতো, কারো ভায়া হইয়া কথা বলা লাগতো না। তো বলতেছেন, শালটা আমার দিয়ে দেন। নবীজি, আর নিয়ে কাসুমাসু করার কি আছে, বসো আমি আসতেছি। ঘরে ঢুকলেন, ঘরে ঢুইকা অর্ডিনারি একটা চাদর পইরা, আমরা তো চাদর একটা পাইলে হারে কি সুন্দর তাকাই তাকাই দেখতাম। ও নবীজির দেখার দরকার ছিল না। আমার নবীজির জন্য মাওলা জান্নাতে যে বাড়িটা বানাইয়া রাখছেন, ওই বাড়ির শুধু 4000 স্বর্ণের দরজা চোখের সামনে ভাসতো। মেয়েরাজে গেছেন, দেখে আসছেন, এবার চিন্তা করেন ওই ঘোড়ার ডিমের শাল, ও কোনো দেখার জিনিস নাকি? ওদিকে চোখই যায় না। আর যখন নাকি চোখ কোনো সময় গেছে, নামাজ পড়ে তাই না খুলে ফেলাইছেন, এই নিয়ে যাও এটা, ইয়ে আমি গায়ে দিব না, এইদিকে চোখ গেছে। এইরকম হলো নবীজির স্বভাব। মিয়া বসো, আমি আসতেছি। ঘরে ঢুইকা অর্ডিনারি চাদর একটা পইরা, ওই চাদরটা ভাস কইরা ওই সাহাবীরে দিলেন, নেও মিয়া। উনি ওই চাদর নিয়ে বুকের মধ্যে নিয়ে বসে রয়েছে। অন্য সবাই কটমট করে তাকায়, উনি মুস্কি মুস্কি হাসে, পাইছি মুস্কি মুস্কি হাসে। অন্য সবাই কটমট করে তাকায়। নবীজি উল্টা হুজরায় ঢুকলেন, ঘরে চলে গেলেন। সবাই মিলে এবার ধরলো, এ ভাইয়া তুই চাইলি কেন রে, এটা দেখলি না নবীজির গায়ে কি সুন্দর বানাইছে? তোমরা যা বলবার বলো, আমার কাম হয়ে গেছে। কি কাম হয়েছে? আমি এটা পড়ার জন্য নিছিনি। আরে আমি তো এটা নিছি, কয়দিন পরে মারা যাব, মরে গেলে কবরে শুইতে হবে, মুনকার নাকির আসবে, আইসা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা, আমার কবর আর নবীজির কবরের মাঝে কোনো পর্দা থাকবে না। নবীজিকে দেখাইয়া জিজ্ঞাসা করবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে তোর রব, কি তোর দিন, কে এই ব্যক্তি যাকে তোদের মাঝে পাঠানো হয়েছিল? অত বগর বগরের উত্তর কে দেয়? ভাবলাম সুযোগ একটা পাইছি, চাদরটা চাইয়ে নিয়ে রাখি, বাচ্চা কাচ্চারে বলে যাব, আমি যখন মারা যাব আমারে গোসল টোসল দিয়া এই চাদরে চাইয়ে যেন কবরে শোয়।
মুনকার নাকির এসে যখন জিজ্ঞেস করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তখন আমি বলবো আরে গোবর গোবর বাদ দে, দেখ কার চাদর গায়ে দিয়ে কবরে শুয়ে রয়েছি। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মেরে মুহতারাম ভাইও, কেমন রহমতের রহমত ছিলেন যে একদিন রাত্রে কোমরে একটু ব্যথা ছিল, বাইরে যাইতে কষ্ট হচ্ছিল, পেশাব করে একটা পাত্রে রাইখা দিয়েছেন। ওই পাত্রটা চৌকির নিচে ছিল। সকালবেলা ফজরের নামাজ পড়ে একজনকে বললেন, এ মিয়া দাও, আমার চৌকির নিচে একটা পাত্রে পেশাব আছে, ওইটা একটু পরিষ্কার করে ফেলাও। আল্লাহ আল্লাহ। ওই সাহাবী গেছেন, গিয়া এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পাত্রে কোনো পেশাব টেশাব নাই, সব পাত্র খালি। নবীজি বললেন, আরে আমি তো পেশাব করে রাখলাম, গেল কোথায়? এখন এক ঘটনা ঘটছে, এক বান্দি যেখান দিয়ে হাইতে যায় সবাই খালি বলে, কিরে বোন কি আতর লাগাইছিস, এত ঘিরান কোত্থেকে আসে? কিরে এত ঘিরান, কি আতর লাগাইলি? ওকে দূর, আমি কোনো আতর টাতর লাগাইনি, তোরা কেন ঠাট্টা করিস? এত ঘিরান, এমন ঘিরান তো কখনো তোর কাছ থেকে পাই না। তো বলে কি যে আমি সকালবেলা নবীজির রুমে ঢুকছিলাম, ঝাড়ু দিতেছিলাম, সেখানে দেখি চৌকির নিচে পানি, আর পিপাসা লাগছিল, পানি খেয়ে ফেলাইছি। এতটুক ঘটনা। নবীজির কানে আওয়াজ গেছে, ও মিয়ারা, নবীজির পেশাবে ওমেস্কু আম্বারের ঘেরান ছিল, পায়খানায় ওমেস্কু আম্বারের ঘেরান ছিল, ঘামে তো ছিলই ছিল। কেন? জান্নাতের মাটি মিশাইয়া নবীজিকে বানানো হয়েছিল। সব নবীদের সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের মাটি মিশাইছেন, নবীজির সৃষ্টির মধ্যে একটু পরিমাণে বেশি মিশানো হয়েছে। কন্যা আল্লাহু আকবার। এত ঘিরান, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গা দিয়ে শুধু ঘিরানি বের হইতো, দুর্গন্ধ কখনো তার থেকে পাওয়া যাইতো না। কেমন ঘিরান ছিল, আল্লাহু আকবার, কেমন ঘিরান ছিল। পায়খানায়ও ঘিরান ছিল, এত আকর্ষণীয়। নবীজির পায়খানা কেউ কোনোদিন দেখতে পারে নাই, কোনোদিন দেখতে পারে নাই। যখন বাথরুমের প্রয়োজন পড়তো, রাস্তাঘাটে চলতে থাকতেন, বাথরুম করার দরকার, কেমনে করবেন? বলতেন, এক বন্যা পানি নিয়ে আসো, পানি আনতো, পানি নিয়ে ঢিলে নিয়া বাথরুম সারতে যাইতেন। এখন কেমনে? সবাই সামনে বসবেন, আল্লাহ আল্লাহ। নবীজির থেকে লজ্জাশীল আর কেউ ছিল না। ওয়াকানা আসাদ্দ হায়াম মিনাল আযরাই ফি খিদরিহা। কুমারী রমণী তার পর্দার মধ্যে, আঁচলের মধ্যে যতটা লজ্জাশীল, তার থেকেও বেশি লজ্জাশীল নবীজি ছিলেন। এত লজ্জাওয়ালা ছিলেন। তেমন কি করবেন? ও গিয়া একখানে দাঁড়াইতেন, দেখলেন ও যে ভালুকা বাস স্ট্যান্ডে একটা গাছ, আর একটা গাছ হলো ওই মাথায় 2-3 কিলোমিটার দূরে। দুই গাছের দিকে দুই আঙ্গুল দিয়ে বলতেন, ইলতাইমা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তোরা জোড়া লেগে যা। ওই গাছ মাটি ফাইরা দৌড় দিত, কাছাকাছি আইসা ওইটাও কাইট হয়ে পড়তো, এইটাও কাইট হয়ে পড়তো। ডালে ডালে বেড়া লাগিয়া জোড়া লাগিয়া বেড়া হয়ে যাইত। বেড়ার ওই পাশে নবীজি একা একা বাথরুমে বসতেন। ও মেরে মুহতারাম ভাইও, বাথরুম শেষ করে আবার বলতেন, আপন আপন জায়গায় ফিরে যা। আবার মাটি ফাইরা দুইটা গাছ দৌড় দিত, দৌড় দিয়ে আপন আপন জায়গায় গিয়ে দাঁড়াইয়ে যাইত। এক সাহাবী একদিন মনে মনে ভাবলেন, একটু দেখি তো নবীজির পায়খানাটা কেমন, মনে শখ জাগছে, দেখে আসি। দিছেন দৌড়, গিয়ে দেখেন পায়খানা পয়খানা কিচ্ছু নাই, জায়গা একেবারে সুন্দর সাদা ধবধবে, কোনো পায়খানা টায়খানার চিহ্নই নাই। গেল কোথায়? আসল ঘটনা হলো, নবীজি যখন বাথরুম করতে যাইতেন, মাটিগুলো চিৎকার দিত, ও মাওলা, তোমার দোস্তরে আমার উপরে বসাও। ও কইতো আমার উপরে বসাও, ও বলতো আমার উপরে বসাও। যেই মাটি খান্ডার কপাল ভালো, নবীজি ওই মাটি খান্ডার উপরে বসতেন। বসার সঙ্গে সঙ্গে মাটি ফেড়ে যাইতো, ফেড়ে গিয়ে হা করে থাকতো, আর বাথরুম করার সঙ্গে সঙ্গে মাটি গিয়া খেয়ে ফেলাইতো। ভাইও তো পেশাবেও মেশকু আম্বারের ঘেরান ছিল। ওই বান্দি ওই পেশাব খেয়ে ফেলাইছে, এই সংবাদ নবীজির কানে গেছে। নবীজি বললেন, মাশাআল্লাহ, বড় ভাগ্যবতী বান্দি রে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কত বড় রহমত ওয়ালা নবী। ও মেরে মুহতারাম ভাইও,
আর কদ্দুর বলবো ওয়া বারাকাতুহু, অঙ্গ প্রত্যঙ্গ এর বিনিময়ে রহমত। বলে টাকা পয়সা নাই, যদি কিছু মিলে যায় তাও মাওলা তোমার জন্য বরাদ্দ করলাম। মাওলার পক্ষ থেকে বলা হয় তো তুমি কেমনে চলবা, নাও আমি মাওলা তোমারে বরকত দিয়ে দিলাম। কেমন বরকতের বরকত, মাত্র এক হাদিস শোনাবো। খন্দকের যুদ্ধে নবীজি পরীক্ষা খনন করতেছিলেন। পরীক্ষা খনন করতে সময় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকাইছেন। মুক্তিযোদ্ধার সন্তান, নবীজির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। উহুদের যুদ্ধে ওনার আব্বা শহীদ হয়েছেন, বয়স ছিল ওনার খুব একেবারে কিশোর বয়সে। যাই হোক, হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ছুটি দেন, বাড়ি যাব। নবীজি বললেন, যাও। উনি বাড়ি গেছেন, আর বেশি না, আর মাত্র 5-10 মিনিট। আমার জন্য একটা কবরের ব্যবস্থা করে না, বেরে রাম আস্তে 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 আস্তে। তো বলতেছিলাম, এবার হযরত জাবের বললেন, আমাকে একটু ছুটি দেন। নবীজি ছুটি দিলেন, একটু বাড়ির থেকে আসি। বাসায় গেছেন, বাসায় গিয়া বিবিকে বলতেছেন, ও গিন্নি, কি নবীজির চেহারাটা বড় ক্লান্ত দেখলাম রে, ঘরে কোনো খাবার আছে? খাবার টাবার তো নাই, এত কয়টা জব আছে, এই জব। তো বিবিকে বললেন, তুমি জব রে পিসো জাতা দিয়া, আমি বকরিটারে জবাই করি, ছোট্ট একটা বকরি। বকরিটা জবাই করে এতটুকু গোস্ত হয়েছে, আর একটু আটা হয়েছে, আটা সানছে, গোস্ত পাক করবে, ড্যাগের মধ্যে দিছে, দিয়ে কয় নবীজির এটাকে নিয়ে আসি। বউ কয়, কে এই যাবে, তোমার অভ্যাস কিন্তু ভালো না। বোর বয়স কত জানেননি? কথার কথা, বোর বয়স কমপক্ষে 45 হবে, ওনার বয়স হলো 17-18। ওনার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, 6টা বা 9টা বোন রেখে গেছেন। ওই বোনদের দেখাশোনা করার জন্য উনি নিজের চাহিদা বাদ দিয়া বোনদের মার বয়সে একজনকে বিয়ে করছিলেন। তো বউ বলতেছে, দেখো তুমি কিন্তু নবীজি আর 3-4 জনের বেশি লোকজন যেন না আসে, আমারে তুমি লজ্জা দিও না। হযরত জাবের গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কি এই অল্প কয়টা আটা আর একটু গোস্ত, আপনি আর 3-4 জন চলেন। জাবের কি পরিমাণ, এতটুকু গোস্ত, এত কয়টা আটা। তুমি যে বলেন, আরে কাসির, তো মেলা খাবার, তো মেলা খাবার। ডাক দিলেন, ইয়া আহলাল খান্দক, এ খন্দকওয়ালারা, ইন্না জাবিরান ক্বাদ সানা সূরা, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করছে। ফাহাইয়া হালান বিকুম, তোমাদের সকলকে স্বাগতম। জাবেরের মাথায় পুরা ময়দানে যারা পরীক্ষা খনন করতেছে, শত শত সাহাবী সবাই দাওয়াত দিচ্ছেন। হযরত জাবেরের চেহারা দেখে নবীজি বুঝছেন, তো চিন্তায় পড়ে গেছে। বললেন, জাবের যাও, ঢাকনা খুলিল না, আমি আসি তারপরে। জাবের আগে আগে, নবীজি পিছে পিছে সবাইকে নিয়ে। বউ জানালার পর্দা সরাইয়ে দেখতেছে আসতেছে জাবের, পিছনে সদল বলে নবীজি, মনে মনে করতেছে আসুক আসুক। হযরত জাবের ঘরে ঢুকছেন। ঘরে ঢুকার পরে বউ কয়, কি বিকা অবিকা অবিকা, মানে তুমি আমার ইজ্জত সম্মান খাইলা, দিলা আমারে বেইজ্জত কইরা, বারবার বলে দিলাম, তারপরে। ও মা বোনরা শুইলেন, দেখেন এই যে খেপে আর কেমনে আগুন পানি হয়ে যায়। জাবের কয়, কি এই তুমি আমারে যা শিখিয়ে দিছো তা তো আমি নবীজিকে বলছি। তাই বলছো? বলে, হ্যাঁ বলছি। তাইলে কিছু একটা ঘটবে রে, তাইলে কিছু একটা ঘটবে, দেখা যাক কি ঘটে। এবার নবীজি গেলেন, গিয়ে বললেন, কোথায় তোমাদের ড্যাগ? এই যে ড্যাগ। ড্যাগের ঢাকনা খুললেন, বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন। বলে, কোথায় আটা? এই যে আটা। আটার ঢাকনা উঠাইলেন, বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন, বললেন, উদউলি খাবিজা, আরে আমাকে একজন রুটি পাকানেওয়ালা মাইয়া ডাইকে দাও, এক বেটিতে ডাক দাও, ও রুটি বানাক। রুটি বানাইয়ে নবীজির হাতে দেয়। নবীজি রুটি হাতে নিয়া গোস্ত উঠাইয়া তার মধ্যে দিচ্ছেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ এর আপনারা স্যান্ডউইচ, স্যান্ডউইচের মতো বানাইয়া দিতেছেন আর খাইতেছেন। উন্ডা দিতেছেন আর উন্ডা খাইতেছেন। খাইতে 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 সবাই খেয়ে চলে গেছে, সংখ্যা পরে বলতেছি। খেয়ে খেয়ে সবাই চলে গেছে। এরপরে নবীজি খাইলেন। নবীজি খাওয়ার পরে বললেন, জাবের তোমরাও খাও, আশপাশের লোকজনদেরও দিও, ওরা খুব অভাবে আছে বর্তমানে, ওদেরকেও দিও। এই কথা বললে উঠে যায়। তো হযরত জাবেরকে জিজ্ঞেস করে যে কতজন ছিলেন আপনারা? হযরত জাবেরকে জিজ্ঞেস করে। হযরত জাবের উত্তর দেয়, আরে শোন, লাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা,
কুন্না আলফা, যদি আমরা 1 লাখও থাকতাম যথেষ্ট হয়ে যেত, ছিলাম মাত্র 1000। কতজন? 1000। দেখছেন নি কেমন বরকত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছিলেন। আজ দিনের ডাকে কেউ সম্পদ দিতে চায় না, কেউ যদি আল্লাহর জন্য তার সম্পদ বরাদ্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, যে কথা বলার জন্য এত লম্বা কথা বললাম তা হলো যে সালাম দেওয়ার তরিকা কি? যে সালাম, আগে সালাম পরে ডাক। এইভাবে সালাম দিব তোমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগে সালাম দিব পরে ডাক দিব, নাকি আগে ডাক দিব পরে সালাম দিব? বলে কোন সালাম শিখিয়েছেন আল্লাহ, কোন সালাম শিখিয়েছেন সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দিন, আর কোন সালাম শিখিয়েছেন খাজা বাবারা। আমার সালামটা আমি মাওলার সালামের সঙ্গে মিলাবো, আমার সালামটা আমি আবু বকরের সালামের সঙ্গে মিলাবো, জিবরাইলের সালামের সঙ্গে মিলাবো। খবরদার খবরদার কোন বাবার সালামের সঙ্গে মিলাবো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বলতেছিলাম কত বড় শান ওয়ালা নবী, যখন আসমান হয় নাই, জমিন হয় নাই, আব্বা জান আদমের গায়েও মাওলা হাত লাগান নাই, তখন থেকে তার প্রশংসা শুরু করেছেন। এত বড় শান ওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনাদের সামনে বেশি লম্বা চওড়া কথা বলবো না, শুধুমাত্র একটা কথাই বলবো। আমরা শান্তি চাই, স্বস্তি চাই, মুক্তি চাই, নিরাপত্তা চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, খুন মুক্ত সমাজ চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই, শান্তিতে ঘরে ঘুমাইতে চাই। চাই কি চাই না? চাই তো। এই সমাজ বদলাইতে চাই কি চাই না? সমাজটা বদলাইতে চাই। বদলানোর শুরু স্লোগান দেই আর বলি, বদলে দাও বদলে দাও। প্রথম আলো পত্রিকা খুলবেন, দেখবেন বদলে দাও বদলে যাও, আছে না লেখা? দেখছেন না পত্রিকা? বদলে দাও বদলে যাও। এরপরে বাংলা লিংকের বিজ্ঞাপনে দেখেন, যেখানেই দিন বদলের চেষ্টা সেখানেই বাংলা লিংক, আছে না? এখানেই দিন বদলের চেষ্টা, সেখানেই বাংলা লিংক। খালি বদল বদল, সবাই বদল চায়। আরে বদলের বদল রে, বদলটা কি হয়? গতকাল খুন ছিল 100, আজকে দেখা যায় খুন হলো 150, আর যদি হয় 150 আগামীকাল হবে 200। এই হলো বদল। বদল কারে কয়? গতকাল যদি ধর্ষণ হয়ে থাকে 10টা, আজকে ধর্ষণ হয় 15টা। এই হলো বদলায়। পরিবর্তন কারে কয়? শুধু নিচের দিকে বাড়তেই থাকে, অধপতন বাড়তেই আছে বাড়তেই আছে। এই বদলাদের জন্য শান্তি সম্মেলন করে, আমেরিকার পরামর্শ নেয়, রাশিয়ার পরামর্শ নেয়, জাতিসংঘে গিয়ে সবক নেয়। সাদা কুত্তার বাচ্চারা আইসা একটার পর একটা সবক দেয়। দেশে অশান্তির আগুন আরো দাউ দাউ করে জ্বলে, সারা বাংলার সব জায়গা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুন নিবাইতে চাও? যদি আগুন নিবাইতে হয় পানি ঢাইলে দিতে হবে না? পানি ঢালতে হবে। পানি ঢাললে আগুন নিবে, ফু দিলে নিবে না। আল্লাহু আকবার। পানি ঢাললে আগুন নিবে, ফু দিলে নিবে না। তুমি ফু দিয়ে কেমনে নিবা? আরো আগুন বাড়বে। সবাই ফু দেয়, খ্রিস্টানরা ফু দেয়, ইহুদিরা ফু দেয়, ওদের চালা কেমন তারা শুধু ফু দেয়, আগুন আরো শুধু বাড়ে। আমাদের ছেলে সন্তানরা তারা স্লোগান দেয়, জালো জালো আগুন জালো, অমকের গদিতে আগুন জ্বালো একসাথে। ওইটা আবার ভিডিও করে, ভিডিও করে নেতারে দেখায়, নেতা দেখে বাবা আগুন জ্বালানোর ভালো স্লোগান দিছে, তার পদোন্নতি হয়ে যায়। শুধু আগুন আর আগুন, চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতেছে। কোথায় না আগুন? বলে আগুন নেবেইতে চাও তো চলো না একটু ঘুরে আসি। আজ থেকে 1500 বছর আগে এই যে আজ যাকে নিয়ে সিরাত সম্মেলন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে আসলেন। দাও দাও করে আগুন জ্বলতেছিল। মা বোনের কোনো ইজ্জত ছিল না, কারো জানের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের কোনো ইজ্জত সম্মান ছিল না। মানুষ আর কুত্তা জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য ছিল না, শুয়োরের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এমন হায়াওয়ান জানোয়ার মানুষ হয়ে গেছিল। ওই অসভ্য বর্বর ওই হিংস্র জন্তুগুলোকে কেমনে সভ্য বানানো যায়, কেমনে বদলানো যায়, এই বদলানোর সবক মাওলার পক্ষ থেকে তিনি নিলেন। মাওলা তাকে সবক দিলেন। ওই সবকের নাম কি? ওই সবক হলো কোরআনে কারীম।
মওলার পক্ষ থেকে ওই সবক পাইলেন, ওই কোরআনে কারীম মওলা পাক নবীজির সিনায় ঢাইলা দিলেন। ওই নূর সিনায় পাইয়া 23 বছর পর্যন্ত তিনি যে কামটা করেছেন, একটা বিল্ডিং ও বানান নাই, লক্ষ্য করিলেন, একটা বিল্ডিং ও বানান নাই, একটা রাস্তাও মেরামত করেন নাই। কোন দুনিয়ার কোন উন্নতি অগ্রগতি তার জামানায় দেখা যায় না। কুড়ে ঘরে থাকতেন, খেজুর পাতার ছাউনি, চৌকির উপরে শুয়ে থাকতেন। রাত্রে যদি হঠাৎ করে বৃষ্টি হইতো, নবীজির বদন মুবারক চৌকিতে শুয়ে শুয়ে ভিজে যাইত। এমন অবস্থা ছিল। মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিচ্ছেন মুকুটহীন সম্রাট, মিম্বরে বৈশা এরপরে লাঠি নিয়ে বলতেছেন, হাদিহি তয়বা, হাদিহি তয়বা, হাদিহি তয়বা। এইটা পুণ্য ভূমি, এইটা পবিত্র ভূমি, এইটা পাক জমিন। এরপরে বলতেছেন, উপরে ছাদ খোলা, বৃষ্টি হইলে পানি পড়ে। তো জানো নি আমার মিম্বরটা কোন জায়গা? ক মিম্বরি আলা হাউদি, আমার মিম্বর আমার মাওলা হাউজে কাউসারের উপর দাঁড় করাইয়া দিছে। সম্রাট কিচ্ছু করেন নাই, কিছুই বানান নাই, জুমার নামাজের খুতবা দিতে দাঁড়াইছেন। এমন সময় এক সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, কি কাহালাকাল মাল ওয়াজাল ইয়াল, গবাদি পশু না খাইয়া মইরা গেল, পরিবার পরিজন অভুক্ত। বলে কি হইছে? কই বৃষ্টি হয় না, উদুল্লাহ, আল্লাহরে একটু কোন যেন বৃষ্টি হয়। নবীজি বলেন, আল্লাহ বৃষ্টি দাও। বলতে দেরি, মেঘ হইতে দেরি হইল না, সঙ্গে সঙ্গে ঝরঝরাইয়া বৃষ্টি নামতে আরম্ভ হইল। নবীজির মাথা মুবারকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পইড়া পইড়া দাড়ি দিয়া টপটপাইয়া মুখ ভাইসে যাইতেছে। নবীজি নামাজে ইমামত করলেন, ইমামত করে যখন ফিরছেন, সাহাবা একরাম দেখেন নবীজির কপালে কাদা, নাকে কাদা, দাড়িতে কাদা। আজ আমাদের খতিব সাহেব যেখানে দাঁড়াইয়ে খুতবা দেন, কি সুন্দর টাইলস করা। ও মিয়ারা, আমি যেখানে খুতবা দেই টাইলস করা। আমাদের মুফতি আহমদ আলী সাহেব যেখানে খুতবা দেন টাইলস করা। দো জাহানের বাদশা তার যেখানে খুতবা দিতেন ওটা কোনো টাইলস করা ছিল না, উপরে ছাদ খোলা ছিল। ওই যে বৃষ্টি শুরু হইলো, আর থামে না, আর থামে না। পরে শুক্রবার জুমার সময় আবার ওই লোক দাঁড়াইছে, দাঁড়াইয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কি কাদারিকাল মাল ওয়াজাল ইয়াল, গবাদি পশু ডুবে গেল, পরিবার পরিজন না খেয়ে মরতেছে। কি করব? কই দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি থামাই দেয়। এই দোয়া করা যায় না, বৃষ্টি আল্লাহ পাকের রহমত, বলে কিছু একটা করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশপাশে দাও, আমাদের উপর দিও না। এই যে আঙ্গুল ঘুরাইলেন, আঙ্গুল ঘুরানোর সঙ্গে সঙ্গে মেঘ চতুর্দিকে চইলা মদিনা মুনাব্বরা মাঝখানে ফাঁকা হয়ে গেল। কত বড় শানওয়ালা! এবার চিন্তা করেন, মুকুটহীন সম্রাট ওই নবীজি, ও মেরে মুহতারাম ভাইও, ওই রকম কুড়ে ঘরে থাকতেন, কিন্তু বাদশাহ, দো জাহানের বাদশাহ, কিচ্ছু তিনি করেন নাই। শুধুমাত্র একটাই কাম করেছেন, কিছু মানুষ বানাইছেন, সোনার মানুষ বানাইছেন, সোনার মানুষ বানাইছেন। এক একজন আসছে, নবীজি তাকে সামনে নিয়া কোরআনে কারীমের নূর তার সিনায় দিয়েছেন, দিলের ময়লা পরিষ্কার হয়েছে, মাওলার সাথে সম্পর্ক কায়েম হয়েছে। এমন কইরা 100 লক্ষ মানুষ বানাইয়া দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। ওই 100 লক্ষ মানুষ এমন ভাবে হইছে, ওই মানুষগুলো এক একজন যেখানে কদম রাখছেন, তার পায়ের ধুলা লাগা ধুলা বাতাসে উড়িয়া যে জায়গা গিয়া পড়ছে, ওই জায়গা পর্যন্ত মাওলা হেদায়েতের হাওয়া চালু করে দিছে। কেমন সোনার মানুষ ছিলেন, ওনাদের গায়ে বাতাস লাইগা ওই বাতাস যতদূর পর্যন্ত যাইতো, অত দূর পর্যন্ত হেদায়েতের হাওয়া চালু হয়ে যাইত। এই বাংলাদেশটা মুসলমান কেমনে মুসলমান হয়েছে জানিনি আমরা। বাংলাদেশের নাম কি? 30 সাল। মুসলমান নাম না হিন্দু নাম? ভালুকা। মুসলমান নাম না হিন্দু নাম? রামসাগর। মুসলমান নাম না হিন্দু নাম? ময়মনসিংহ, কানাইপুর, কানাইঘাট, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, ব্রহ্মপুত্র। এগুলো মুসলমান না হিন্দু নাম? সব তো হিন্দু নাম।
এই হিন্দু রাষ্ট্র মুসলমান কেমনে হইল? আরে ওই সোনার সন্তানরা, নবীজির সোনার সন্তানরা। আরে গাছের নাম কি, ফলে পরিচয় নবীজির ওই সোনার সন্তানরা। তারা যখন চীনে যাইতেছিলেন জাহাজে কইরা, চীনে যাওয়ার পথে চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়াইয়া কিছুক্ষণের জন্য নামছিলেন, হাঁটাহাঁটি করছিলেন, তাদের গায়ে বাতাস লেগা ওই বাতাস বাংলাদেশে ছড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু অধ্যুষিত বাংলাদেশকে মুসলিম অধ্যুষিত বাংলাদেশ বানাইয়া দিছে। মুহতারাম ভাইও, আর তো কোনো কাম করেন নাই, শুধুমাত্র কিছু মানুষ বানাই গেছেন। আজ সমাজে সব আছে, মানুষ নাই। ডক্টরের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, বড় বড় শিল্পপতি ব্যবসায়ীর অভাব নাই, ক্ষমতাধর লোকের অভাব নাই, কিন্তু মানুষ তালাশ করে পাওয়া যায় না। হাইওয়ান, জানোয়ার, হিংস্র জন্তু সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। ওই হিংস্র জন্তুদের আস্ফালনে পুরো দেশটা আগ্নেয়গিরি হয়ে গেছে। এই দেশ যদি সুন্দর করতে হয়, সোনার মানুষ লাগবে। সোনার মানুষ হইতে হইলে সোনালী মানুষদের কাছে যাইতে হবে। সোনালী মানুষ কারা? যাদের কাছে নবীজির সিরাত, কোরআনে কারীমের নূর যাদের সিনায়, তাদের সান্নিধ্যে যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সান্নিধ্যের বরকতে তাদেরকে সোনার মানুষ বানাই দিবে। সোনার মানুষ যখন হবে, সোনার বাংলা হবে, দেশ বদলাবে, দিন বদলাবে, সব বদলে যাবে, অশান্তি দূর হবে, সন্ত্রাস দূর হবে। এই সব কিছু দূর করার একমাত্র উপায় কোরআনে কারীমের নূর, নবীজির সিরাত। এটা যেন সিরাত যা, কোরআনও তা। আল্লাহু আকবার। সিরাত যা, কোরআনও কি তা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছে, নবীজির সিরাত কি, কাইফা কানা খুলুকুহু, নবীজির আখলাক কি, তার সিরাত কি? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলুকুহু আল কুরআন। আজকে আর ব্যাখ্যা করব না, এই পর্যন্ত শেষ। আর লম্বা করব না, যে কয়েক মিনিট চাইছিলাম তার থেকে আরো বেশি বলে ফেলছি। তো বলতে চাচ্ছিলাম, দোয়া আমি করবো, দোয়া করবো, আপনি বুড়ে রাখেন। কানা খুলুকুহু আল কুরআন। এখন শেষে একটা কিস্তা বলবো, তারপরে শেষ করবো। বলবো কিস্তাটা? এই যাইেন না কেউ, এই কিস্তাটা না শুনলে পরে আফসোস লাগবে পরে। একটা মজার কিস্তা বলবো, কিতাবের কাহিনী। কিতাবের মিশকাত শরীফের ব্যাখ্যার কিতাব মিরকাত, ওই মিরকাতের মধ্যে একটা কিস্তা, যে এক বুড়া, আবার রাগ করেন না, বুড়া মানে এক বুড়া ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার হাঁটুতে ব্যথা। এই খুব লক্ষ্য করে। তো ডাক্তার সাহেব হাঁটু পরীক্ষা নিরীক্ষা কইরা বলে, মুরব্বী কোনো রোগ তো নাই, তো ব্যথা করে যে মিনাল কিবার, এটা বার্ধক্যজনিত কারণে, বুড়া হওয়ার কারণে। বুড়া যখন বলছে, মুরব্বীর মেজাজ একটু খারাপ হয়েছে, এখন আওয়াজ চড়া হয়ে গেছে, কোমরে যে ব্যথা। কোমর পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক্তার বলে, এখানেও তো কোনো রোগ নাই, তো ব্যথা করে যে, তো এই তো বুড়া হওয়ার কারণে মিনাল কি। যখন দ্বিতীয়বার বুড়া কইছে, আরো রাগ হয়েছে, ঘাড়ে যে ব্যথা। এবার ঘাড় পরীক্ষা নিরীক্ষা কইরা আবার মুরব্বী, এই তো মিনাল কিবার, বার্ধক্যজনিত কারণে। এইবারও যখন কইছে মিনাল কিবার, বার্ধক্যজনিত কারণে, এবার মুরব্বী কয়, কি পাইছো তুমি, খালি বুড়া বুড়া, আর কোনো কথা নাই? এখন ডাক্তার কয়, কি মুরব্বী মনে কিছু নিবেন না, এই যে রাগ করলেন, এইটাও বুড়া হওয়ার কারণে। আর আমাদের সমাজে যত অনাচার, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, খুন, ধর্ষণ, সুদ, ঘুষ, দুর্নীতি যা কিছু হচ্ছে, এর আর কোনো কারণ না, একমাত্র কারণ সব জায়গা থেকে নবীজিকে বিদায় করে দেওয়া হয়েছে। কেবলমাত্র মুখে মুখে ইয়া নবী সালাম আলাইকা, কেবলমাত্র মুখে মুখে সিরাতুন নবীর আয়োজন, কিছু অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা করে খ্রিস্টানরা। মুসলমান আনুষ্ঠানিকতায় বিশ্বাসী না। মুসলমান অনুষ্ঠান করবে নিজের বুকের মধ্যে নেওয়ার জন্য, নিজের ঘরের মধ্যে নেওয়ার জন্য, নিজের সন্তানদের মধ্যে বাস্তবায়নের জন্য, নিজের প্রতিষ্ঠানে বাস্তবায়নের জন্য। আজ এই সিরাত সম্মেলন যারা আয়োজন করেছেন, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ওই হাদী সাহেবদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন তাদের এই উদ্যোগকে কবুল করেন এবং তাদের অন্তরে যেন আল্লাহ পাক
ইখলাস দিয়ে দেন। এটা যেন কেবলমাত্র এখানেই এই মাঠের মধ্যে না থাকে, এটা যেন বুকে করে আমরা যার যার বাড়িতে, নিজের জীবনে, নিজের সন্তানদের জীবনে, পরিবারে, সমাজে বাস্তবায়ন করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার তো মনে হয় যে এভাবে সারা রাত্রি উনি বয়ান করতেন, আমরা কেউ যাইতাম? আপনাদের আরো আগ্রহ আছে না? তো আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবের এই সার গর্ব বক্তব্যের যে আমাদের পরিতৃপ্তি হয় নাই, আমরা এই আগ্রহটাকে বাস্তবায়ন করব আগামী 19শে ফেব্রুয়ারি আপনাদের এই পাশেই বালুকা আশরাফুল উলুম কওমি মাদ্রাসার সম্মেলনে প্রধান অতিথি থাকবেন, এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব। আগামী 19শে ফেব্রুয়ারি এই সম্মেলনে অনেক উলামায়ে কেরাম আসবেন, তিনি থাকবেন এই সম্মেলনের প্রধান মেহমান, প্রধান অতিথি। ওই দিন আমরা ইনশাআল্লাহ ওনার প্রতি আমাদের যে আবেগ এবং আমাদের যে ভালোবাসা, আগ্রহ, এটা ওই দিন ইনশাআল্লাহ শুনবো। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? আমি অদম ওই সম্মেলনের সভাপতি হিসাবে থাকবো আপনাদের সাথে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আগামী 19শে ফেব্রুয়ারির সেই বালুকা আশরাফুল উলুম কওমি মাদ্রাসার সম্মেলনকে আল্লাহ পাক কামিয়াব যেন করেন। আমিন। মুহতারাম হাজিরিন, এই বছর আপনাদের এই উপজেলা বালুকা